বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মিরসরাই উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন আগামী 13 জুন 2026 ইংরেজি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আজকে আমাদেরকে মিরসরাই উপজেলা কৃষক দলের যে দ্বিবার্ষিক সম্মেলন, এই দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের মিরসরাই থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, মিরসরাইয়ের গণমানুষের নেতা, নন্দিত জননেতা জনাব নুরুল আমিন সাহেব একটা নির্বাচন কমিশন গঠন করেছেন। সেখানে আমাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল আছেন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব মিনহাজউদ্দিন টিটু, আরেকজন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। মিরসরাই উপজেলার ছাত্র দলের বিগত দিন থেকে আন্দোলন সংগ্রামের প্রিয় ছোট ভাই জনাব নাইম সরকার, উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরেকজন সহকারী নির্বাচন কমিশনার, সাবেক জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু, আমাদের এই 5 জনকে দায়িত্ব দিয়েছেন। আজকে প্রার্থীদের এখানে 5 জনের ফরম কিনেছেন, 3 জন সভাপতির জন্য 3 জন এবং সাধারণ সম্পাদকের জন্য 2 জন প্রার্থীদের ফরম জমা দিয়েছেন। এখানে আমরা যাচাই বাছাই যেটা করার দরকার যাচাই বাছাই করেছি। আপনারা এখানে যারা আছেন, প্রার্থী যারা আছেন, সভাপতি প্রার্থী যে 3 জন নাম বললাম, এখানে 2 জন আছেন। কারো বিষয়ে কারো কোনো আপত্তি আছে নি? কোনো অভিযোগ আপত্তি তো নাই? সাধারণ সম্পাদক প্রার্থী 2 জনে উপস্থিত আছেন। আপনাদের কারো বিরুদ্ধে তো কারো কোনো ইয়ে নাই। তাইলে আমরা যাচাই বাছাই শেষে সভাপতি পদে মিরসরাই উপজেলা কৃষক দলের বর্তমান আহ্বায়ক জনাব আশরাফ উদ্দিনের মনোনয়ন যাচাই বাছাই শেষে আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ বৈধ ঘোষণা করলাম। সভাপতি পদে মোহাম্মদ নুরুল করিম বাবলু, উপজেলা কৃষক দলের বর্তমান যুগ্ম আহ্বায়ক, যাচাই বাছাই শেষে উনাকে সভাপতি প্রার্থী হিসেবে উনার মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করলাম। সভাপতি পদে আরেকজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা কৃষক দলের বর্তমান যুগ্ম আহ্বায়ক তহিদুদ্দৌজা। আমরা যাচাই বাছাই শেষে জনাব তহিদুদ্দৌজাকে সভাপতি প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করছি। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে 2 জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন এবং জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মিরসরাই উপজেলা কৃষক দলের বর্তমান সদস্য সচিব আবু দাউদ ফরম জমা দিয়েছেন। আমরা যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আবু দাউদকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করছি। সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। আমরা যাচাই বাছাই শেষে হিঙ্গুলি ইউনিয়ন কৃষক দলের সভাপতি, উপজেলা কৃষক দলের সদস্য জনাব সাইফুল ইসলামের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ হিসেবে ঘোষণা করছি। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সাইফুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করছি। প্রার্থীদের প্রতীক বরাদ্দ সভাপতি প্রার্থী আশরাফ উদ্দিন রাহেল, প্রতীক হল ছাতা। আশরাফ উদ্দিন প্রতীক ছাতা, সভাপতি প্রার্থী। সভাপতি প্রার্থী তহিদুদ্দৌজা, প্রতীক কাঁঠাল। সভাপতি প্রার্থী নূর নবী করিম বাবলু, প্রতীক ফুটবল। সাধারণ সম্পাদক প্রার্থী 2 জন, সাধারণ সম্পাদক প্রার্থী আবু দাউদ, প্রতীক আনারস। সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম, প্রতীক সেয়া। সম্মানিত প্রার্থীগণ, এখন থেকে এই প্রতীক নিয়ে ওনারা ওনাদের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নাই। ঠিক আছে? আমাদের সকল প্রার্থীদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমরা নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছি, এই সম্মেলনটা, কাউন্সিলটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকল প্রার্থীগণ এবং কৃষক দলের সকল সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ভাইদের
সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।